এক ফোঁটা চোখের পানি একবার মন থেকে বলা আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমাকে মাফ করে দিলাম। চোখ বন্ধ করুন, একটু ভাবুন, আমরা কত গুনাহ করেছি তা কি আমরা জানি? আর কত গুনাহ করেছি যেগুলা আমরা নিজেও জানি না। দিন শেষে যখন সবাই ঘুমিয়ে যায়, শুধু আল্লাহই জানেন আমাদের বুকের ভেতরের কষ্ট, চাপা কান্না আর না বলা দুঃখগুলো। আমরা হাসি, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ি। আমরা নামাজ পড়ি, কিন্তু মনটা কোথায় যেন হারিয়ে যায়। আর ঠিক তখনই আল্লাহ আমাদের জন্য একটি শব্দ রেখেছেন, আস্তাগফিরুল্লাহ। একটা ছোট শব্দ, কিন্তু এর ওজন আকাশের থেকেও ভারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তার দুঃখকে সুখে বদলে দিবেন, তার সংকট থেকে বের হওয়ার পথ করে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি। আপনি কি ক্লান্ত? মনটা কি ভারী? জীবনে কি বারবার ব্যর্থ হচ্ছেন? হয়তো আল্লাহ আপনার মুখে শুধু এই একটি কথাটি শুনতে চান, আস্তাগফিরুল্লাহ। হয়তো এই একটি শব্দই আপনার আর জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে থাকা শেষ দরজা। আপনি ভাবেন, আমি তো অনেক খারাপ, আমার দোয়া কবুল হবে না। কিন্তু শুনুন, আল্লাহ সেই রব যিনি গুনাহ দেখেন না, দেখেন বান্দার অনুতাপ। এক ফোঁটা চোখের পানি একবার মন থেকে বলা আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমাকে মাফ করে দিলাম। একটিবার ভাবুন, আল্লাহ কত ইমোশনালি বলেন, হে আমার বান্দা, আমি তোমাকে মাফ করে দিলাম। আজ যদি কিছুই ঠিক না থাকে, আজ যদি মন ভেঙে যায়, আজ যদি জীবনে আলো না থাকে, তবুও শুধু এই আমলটা ছাড়বেন না। চুপচাপ একা একা বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হয়তো এই একটি জিকিরই আপনার জীবন বদলে দেবে। আল্লাহ আমাদেরকে সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দিন। আমিন।